হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথম কথা, এই গানটা নিয়ে একটা হালকা নেগেটিভিটি শুরু হয়েছে, যে কারণে ব্যাপারটা নিয়ে মনে হলো একটু হলো আলোচনা করা দরকার। এই ব্যাপারটা মনে হলো আলোচনার মতোই একটা ব্যাপার, যে কারণে করছি। তো একটা নেগেটিভিটি প্রথম কথা শুরু হয়েছে। দেখো, এমনিতে কেউ কেউ রয়েছে যে গানটাকে জোর করে যা তা বলছে, কমেন্ট করছে, সেটা কোনো অন্য ফ্যান বেস হতে পারে তাদের এর বক্তব্য। এবং কিছু অডিয়েন্স রয়েছে যারা হাতেল, তারা সবসময় কমার্শিয়াল সিনেমা খুঁতবার করে। তাদের বক্তব্য এই গানটাও তো ক্যাচি হয়নি। এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, এই গানটা যদি সাউথে হতো, এরকমভাবে যদি হতো, এ না পাকিরলে, এ নাড়ে পাকিরলে, তেন ডবলে এবার তেরলে, দেখতে এই বাঙালিরাই কিছু না বুঝেই আলপাটকা নাচ শুরু করে দিত লুঙ্গি তুলে। সত্যি কথা বলতে গেলে বাংলাতে যখন একই রিদমে গান হবে, এই কদিন পর দেখুন না পুষ্পা 2 আসছে, ওই যে গঙ্গা মাছ যাথারা মাছ বলে যে গানটা রয়েছে, ওটা ভালো হয়েছে, খারাপ হয়েছে বলছি না। ঠিক একই রিদমে বাংলা গানের হলে খিল্লি করবে আর পুষ্পা 2 থেকে লুঙ্গি তুলে নাচবে, বাঙালির কথাই আমি বলছি। তো এদের কোনো গানই ভালো লাগবে না, বাংলার যখনই হবে এটা নিচে নামাবার চেষ্টা করবে। কারো কারো যুক্তি সাপেক্ষ বক্তব্য রয়েছে, সেটাকে আমি ছোটো করছি না, তাদের বক্তব্যে যুক্তি রয়েছে, তারা তাদের মতো করে বলছে। একটা গান যে সবার ভালো লাগবে তা নয়, কিন্তু গানটা তো অখাদ্য হয়েছে, কী আছে এই গানের মধ্যে, কোনো এনার্জেটিক ব্যাপার নেই, তাদের জন্য আমি কথাটা বললাম। তারা সাউথের গানে লুঙ্গি তুলে নাচুক, কোনো প্রবলেম নেই, উল্টো পাল্টা নেগেটিভিটির কোনো মানে হয় না। এবার একটা ব্যাপার চোখে বললো, দেখলাম কমেন্টে অনেকেই বলছে, সেটা তাদের যেটা বক্তব্য, যে দেবদা আগের মতো নাচতে পারছে না। দেবদা সেই যে ড্যান্স স্টেপ ছিল, যেহেতু একটা নাচের গানতে এই কথাগুলো উঠছে, যে ধিতাং ধিতাং বলি বা পাগলু ফাগলুর সময় বা রোমিওতে যখন দেবদা নাচতো, একটা অদ্ভুত একটা ফ্লেক্সিবল ব্যাপার ছিল, খুব স্পিডে নাচতো। তো এই গানটার ক্ষেত্রে স্পিডটা অনেক কম দেখা যাচ্ছে, দেবের মতো আগের সেই যে বডির যে এনার্জিটা, সেটা আগের মতো দেখা যাচ্ছে না। দেখো, প্রথম কথা আমি যেটা বলবো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবারই এনার্জি আগের থেকে কমে। তাও তো দেবদার বয়স আজকে 40+। আমাদের 27 বছর বয়সে বা আমার 28 বছর বয়সে যে এনার্জি, সেটা 13-14 বছর বয়সে যা ছিল তার সিকিভাগ মাত্র নেই। দেবদা তো এই বয়সে তাও কমার্শিয়াল সিনেমার মার্কেটে ফিরছে, সেটা ক্যাচ করার চেষ্টা করছে। আজকে যেমন ঋত্বিক রোশনও কি আগের মতো নাচতে পারবে? ওই যে লাক্সেসে যে গানটা ছিল, মে অ্যাসা কিউ হুঁ, এখন কি ওই ফ্লেক্সিবল বডি আনা সম্ভব হবে? অতটা সম্ভব হবে না, কারণ তোমরা দেখবে ঋত্বিক এখন আগের মতো সেই লেভেলে কিন্তু নাচ করে না। ফাইটারের গানগুলোর ক্ষেত্রে যে কথাটা উঠলে, যে ঋত্বিক আগের মতো নাচছে না কেন? বয়স বাড়ছে, তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো ফ্লেক্সিবিলিটি কমবে। আর এটা তো স্বাভাবিকই ব্যাপার। দেবদা তো আজকে স্বাভাবিক 27-28 বছর বয়সে যেভাবে নাচতো, আজকে 42-43 বছর বয়সে সেইভাবে নাচতে পারবে না। তাও আমি বলবো, দেবদার নাচে কিন্তু কোনো খামতি হয়নি, কারণ দেবদার যেভাবে এক্সপ্রেশন দিয়ে ফার্স্ট অফ অল নেচেছে, সেটাকে আমি আবার বলছি দারুণ লেগেছে। এবার যে পয়েন্টটা, স্লো ড্যান্সটার যে স্টেপগুলো স্লো হচ্ছে, ফ্লেক্সিবিলিটি কম হচ্ছে, এইটাকে বুঝতে হবে কেন হচ্ছে। দেবদা নাচছেটা কোথায়? দেবদা নাচছে গরম বালির ওপর, রীতিমতো 42 ডিগ্রি গরমে 42 ডিগ্রির তাপমাত্রায় বালির ওপর নাচছে। এই সিদ্ধান্তটা একটু অনেকে ভুল বলতে পারে, যে কী দরকার ছিল। তো গ্রামের যে পরিবেশটাকে তো দেখাতে হবে। একটা মেলার মধ্যে একটা ছেলে যার অ্যাগ্রেশন দেখানো হচ্ছে, যে এর যে তাণ্ডবটা, যে কথাটা বলছে, যে মানে মহাদেবের মতো, যে প্রলয় ঘটাতে পারে সব, এরকম একটা ক্যারেক্টারের তো লার্জার দ্যান লাইফ দেখাতে হবে, তাই দেখাচ্ছে বালির ওপর নাচছে। এবার বালির ওপর যখন নাচছে, স্বাভাবিকভাবে বালির ওপর আপনি অত স্পিডে ফ্লেক্সিবলি নাচতে পারবেন না। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, জিন্দা বান্দা গানটা ভালো করে দেখো, শাহরুখ খানের। শাহরুখ খান তো রামাইয়া বাস্তবাইয়া যখন নাচছে, অনেক ফ্লেক্সিবল, অনেক স্পিডে নাচছে। জিন্দা বান্দা অত স্পিডে কিন্তু এসআরকে নাচতে পারেনি। তার কারণ দেখবে, জিন্দা বান্দাতে ওই যে যখন এই জায়গাটা বলছে, হিম্মত সে নাচো জুমদাবাকে নাচো, একটু লিরিক্সটা তো ভুল হলো, তার জন্য সরি। দেখবে ওই পোর্শনটা বালির ওপর নাচছে, স্বাভাবিকভাবেই স্টেপটা অত স্পিডে করতে পারছে না। নাচের স্পিড কখন বাড়ে? যখন আমি একটা দারুণ বুট পরে একটা ফ্লেক্সিবল মেজের মতো একটা জায়গাতে নাচতে পারছি, তখন সেই পায়ের স্টেপ, সেই স্পিডটা আমরা দেখতে পাই। তো এটা দেবদা নাচছে কোথায়? প্রথম কথা, বালির ওপর, সেটা তো দেখতে হবে। না দেখি ভাই, দেবদা কি ওই বালির ওপর কখনোই ওই পাগলু ড্যান্সের মতো এরকমভাবে নাচতে পারবে? এটা স্বাভাবিক ব্যাপার না, এটা যে কেউ ওই জায়গাতে ওই স্পিডে নাচতে পারতো না। হ্যাঁ, এটা ঠিক, দেবদার ওয়েটটা আগের থেকে বেড়েছে, দেবদার সেই যে ফ্লেক্সিবল যে বডি ছিল, সেটা আগের মতো নেই। তো সেটার পেছনে কারণটা কি? দেবদা এতদিন ধরে এই জনরাতে কাজ করেনি। দেবদা যে জনরাতে কাজ করেছে, সেখানে বডির দরকারই পড়েনি। দেবদা নাচেনি কত বছর, ভাবো তো, 7-8 বছর দেবদা নাচ করলো কোথায়? নাচ করেই নি। তো স্বাভাবিকভাবেই তো সেই প্র্যাকটিসটা একটা অভাব তো রয়েছে। তা সত্ত্বেও যেভাবে এত তাড়াতাড়ি টেক্কা করার পাশাপাশি এই সিনেমাটা করেছে, তার মধ্যে যেভাবে করেছে, সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু বাঙালি রয়েছে কাঠি করা স্বভাব, খুঁত বার করতে বসে গেছে। দেখলাম ফেসবুকে অনেক বিশেষজ্ঞ অনেক কথা বলছে, যে এই নাচ আগের মতো হচ্ছে না, হচ্ছে না। আরে ভাই, আমরা নাচতে পারবো? আমরা ছোটোবেলায় পাগলু ড্যান্স শুনে টিভিতে যেভাবে নাচ করতাম, এখন আমরা নাচতে পারবো? নতুন হিরো তো কেউ উঠে এলো না যে এরকম নাচ করতে পারবে। কেউ পারলো কি? অনেকে চেষ্টা করলো, কেউ সেই অ্যাট্রাকটিভ জায়গাটা করতে পারলো না। দেবদা তো এই বয়সেও ট্রাই করছে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আজকে দেবদার যে বয়স, সেই বয়সে আমরা আশা করতে পারি না যে দেবদা 25-26 বছরের মতো নাচবে। তাও যে এই বয়সে দেবদা যেভাবে নিজের ক্যারিজমা বজায় রেখে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। এই একই কথা জিদ্দার চেঙ্গিজের সময় হচ্ছিল, যখন রাগাটা রাগাটা নাচে লাস্টের গানের স্টেপটা নিয়ে অনেকেই বলছিল, জিদ্দা দেখো এই বয়সে কি পারফরমেন্স দিচ্ছে। জিদ্দার বয়স তো দেবদার থেকেও বেশি, সে কি পারফরমেন্স দিচ্ছে, এগুলো নিয়ে কেউ আলোচনাই করে না।
আজকে আল্লু অর্জুনও তো আগের থেকে কম নাচে, সেই লেভেলে কি নাচে, দেখবে হালকা হালকা স্টেপ রাখে। আগে একটা যে গানগুলো ছিল, এই বানি ফানি যে সিনেমাগুলো করেছে বা লাকি দা রেসারে, সেখানে যে স্পিডে যে ধরনের গান ছিল, এখন তোমরা পুষ্পা টুয়ে সেই লেভেলে গান পাও, হালকা হালকা স্টেপের দেখবে নাচ করছে, কারণ স্বাভাবিক তো, বয়স বাড়ছে, স্বাভাবিকভাবেই বডি ফ্লেক্সিবিলিটি কমবে, এটা তো ফ্যাক্ট। তাও এতদিন পর দেবদা ফিরলো, যে লেভেলে নাচ করছে সেটা ভাই চরম লেভেলের। আমাদের বয়সটা কত বেড়েছে দেখো, 2007-8 আমাদের বয়স কত ছিল, 10 কি 12, এখন আমরা 27-28 বছর বয়সের ছেলে মেয়ে, এখন আমরা ছুটে গিয়ে ট্রেন ধরতে পারি না, হাঁপিয়ে যাই। এটা তো বুঝতে হবে। তো যাই হোক, এটা নিয়ে কথা বললাম। গানটা সবার যে ভালো লাগবে এমন কেউ বলেনি, কিন্তু জোর করে উল্টোপাল্টা নেগেটিভিটি যে কেউ কেউ করছে সেটা নিয়ে ফার্স্টেই বললাম। আর যাদের বক্তব্য নাচ কেন স্লো, তাদের জন্য আমার এই মনে হলো অ্যানালাইজ করা উচিত, যে কারণে করলাম। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।